নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফে 2306 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بادر باعمال سبعا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 7টি জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা 7টি জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। 7টি জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। 7টি জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন 7টি জিনিসের কথা বলেছে ভালো করে খেয়াল করে শুনবেন। নাম্বার 1, হাল তানজুরুনা ইল্লা ফাকরান নাসিয়া। নাম্বার 1, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহকে ভুলায় দিবে? এমন দারিদ্রতা আসার আগে তোমরা আল্লাহর আমলে কি করো? মনোযোগী হও। যে দারিদ্রতা তোমাকে আল্লাহকে ভুলে দিবে, এমন দুর্ভিক্ষ চলে আসবে, এমন গরিব হয়ে যাবে, তুমি আল্লাহর নাম নিতে পারবে না, এমন গরিব হয়ে যাবে। এই জন্য এরকম সিচুয়েশন আসার আগে, এরকম সময় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আমলে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে, আমলগুলো আমাদের করতে হবে। আপনি এখন সচ্ছল আছেন, এখন আল্লাহর ইবাদত করতে পারছেন। যখন আপনার দারিদ্রতা চলে আসবে, এমন দারিদ্র খেতে পারেন না, আপনি 3 বেলা খেতে পারেন না, 1 বেলা পারেন না, যখন এরকম সিচুয়েশন চলে আসবে আল্লাহকে ভুলে যাবেন আপনি। তো পেটে ভাত নেই কি নামাজ পড়বো, এরকম মানুষ বলে না। এই জন্য এরকম সিচুয়েশন আসার আগে আমলে মনোযোগী দিতে হবে। নাম্বার 2, আও জ্ঞান মুতগিয়ান। এমন ধনট্ট হওয়ার আগে, এমন ধনী হওয়ার আগে, যে ধনী হলে আপনাকে আল্লাহ ভুলাই দিবে, দিন ধর্ম আপনি ত্যাগ করে ফেলবেন। দেখবেন যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আমার বন্ধুগণ আল্লাহকে চিনে না, আল্লাহকে ভুলে গেছে। কি বলে তখন? আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। কি বলে? আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না, আমার টাকা পয়সা সব কিছু আছে, কাকে ভয় করি, আমার কিছু তো লাগবে না, আমি পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এমন ধনত্ব আসার আগে তুমি আমলে মনোযোগী দাও। কেন? ধনী হয়ে গেলে তখন তোমার সম্পদের তুমি খোঁজ খবর নিতে গেলে, হিসাব করতে যে তুমি আল্লাহকে ভুলে যাবে। নাম্বার 3, আও মারাদান মুফসিদান। এমন অসুস্থ আসার আগে যা তোমার শরীরকে নিস্তেজ করে দিবে। আমার বন্ধুগণ, আপনি এখন সুস্থ আছি, প্রত্যেকটা মানুষ সুস্থ আছি। এমন অসুস্থ আসার আগে আমলে মনোযোগী দিতে হবে, আমল বাড়ায় দিতে হবে। আপনি যদি এখন প্যারালাইসিস হয়ে যায়, আপনার শরীরটা নিস্তেজ হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না, আমল করতে পারবেন না। এই জন্য এমন অসুস্থ আসার আগে আপনাকে আমাকে আমলে কি করতে হবে? মনোযোগী দিতে হবে, আমল বাড়ায় দিতে হবে। অসুস্থ হয়ে গেলে আপনি মসজিদে আসতে পারবেন না, প্যারালাইসিস হয়ে গেলেন আপনি, 2 পা প্যারালাইসিস, আপনি আর মসজিদে আসবেন কীভাবে? এই জন্য যে আপনাকে সুস্থ হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে হবে। নাম্বার 4, আও হারামান মুফান্নিদান। নাম্বার 4, এমন বার্ধক্য যা আপনার জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়, এমন বৃদ্ধ হয়ে গেছে, এমন বয়স হয়ে গেছে যে জ্ঞান বুদ্ধি কিছু নাই, হুঁশ নাই, কি এখন জোহর না আসর কিছু জানে না। এরকম আছে না মানুষ? এখন কয়টা বাজছে জানে না, আসর হলো না জোহর হলো, বয়স হয়ে গেলে এরকম হয়ে যায়। এই জন্য এমন বার্ধক্য আসার আগে আমলে মনোযোগী দাও যে বার্ধক্য তোমার জ্ঞান হুঁশ তোমার উড়িয়ে নেয়। নাম্বার 5, আও মাউতান মুজহিজান। এমন হঠাৎ মৃত্যু আসার আগে তুমি আমলে মনোযোগী দাও। আজকে দেখবেন হঠাৎ মৃত্যু বেড়ে গেছে। মোটরসাইকেল চালাতে চালাতে বাড়িতে ঢুকছে, গাড়ি থেকে নামার আগে মৃত্যুবরণ করেছে। এরকম আছে না নাই? এই জন্য হঠাৎ মৃত্যু আসার আগে আমাকে কী করতে হবে? আমলে মনোযোগ দিতে হবে। আপনি এখন বলছেন যে আমার বয়স কেমন 33 হয়েছে, 40 হয়েছে, আর একটু কিছু সময় যাক, তখন আমি নামাজ পড়বো। আরে নামাজ পড়ে কি হবে? হুজুর তো বকার কাম বকবে, হয়তো বেতন খাই, সুতরাং এখন হুজুরের বকা শুনে আমার কোনো লাভ নাই। আমি আমার কাজ করতে হবে, দুনিয়ার কাজ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই দুনিয়ার কাজ আপনার 60 বছর, 70 বছর, 80 বছর আপনি খেয়েও চলে যাবে, না খেয়েও চলে যাবে। আপনি খেয়ে 3 বেলা খেয়ে
কাটাচ্ছেন। ওই যে রেল স্টেশনে দেখেন পড়ে আছে অসুস্থ মানুষ, পড়ে আছে ফকিরগুলো, তারাও খেয়ে যাচ্ছে, আপনিও খাচ্ছেন, তারাও না খেয়ে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, তাদেরও দিন যাচ্ছে, আপনারও দিন যাচ্ছে। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটের আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিতে হবে। সুতরাং তুমি দুনিয়ার ভিতরে 60 বছর, 70 বছর, 80 বছর কি সময় করে কিভাবে কাটাইছো? আমার গোলামি করে কাটাইছো না, আমার দাসত্ব করে কাটাইছো না, অন্য কোনোভাবে কাটাইছো? এই হিসাব না দিয়ে একবার তোমাকে আমি নড়তে দেব না। এই জন্য সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। মৃত্যু কখন কার চলে আসবে জানি না। আমি এখন এখানে কথা বলছি, আমি নামতে পারবো এর গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং দুনিয়াতে কত আর বাহাদুরি দুনিয়াতে দেখাবেন। শক্তি আছে জন্য বাহাদুরি দেখাচ্ছেন, হ্যাঁ, শক্তি শরীরে আছে এই জন্য খাটতে পারছেন। যখন শরীরের শক্তি কমে যাবে তখন দেখবে যে নিজের ছেলে মেয়ের কাছেও আসা হয়, ঠিক না? নিজের ছেলে মেয়ের কাছেও আসা হয়। একটু আকল খাটিয়ে চিন্তা করেন, নিজের পায়ে নিজে কুড়োল মারতেছেন। আপনি নামাজ পড়েন না, আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 6, দাজ্জাল আসার আগে পৃথিবীর যে অবস্থা শুরু হয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর যে অবস্থা শুরু হয়েছে, কিয়ামতের কিন্তু অতি নিকটে আমরা দাঁড়িয়ে আছি। পৃথিবীর কিন্তু অতি শেষের দিকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দাজ্জাল কবে চলে আসবে? আমার বন্ধুগণ, এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনে যে যুদ্ধ চলতেছে, ইসরায়েলের এই যে যারা ইসরায়েলে যারা ইহুদি আছে, ইহুদিদের তাদের আত্মবিশ্বাস হলো, তাদের বিশ্বাস হলো, তারা এই যে ফিলিস্তিনের যে মসজিদটা আছে, আল-আকসা মসজিদটাকে, তারা এই মসজিদটাকে ভেঙে একটা থার্ড টেম্পল বানাবে, টেম্পল মাউন্ট বানাবে, সেখানে একটা লাল বাছুর জবাই করবে। এই লাল বাছুরটা 10 বছর থেকে তারা খুঁজতেছে, 10টা অলরেডি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে, লাল বাছুরটা পরীক্ষা করা হয়ে গেছে। এখন খালি অপেক্ষায় আছে মসজিদটা ভেঙে দিয়ে একটা মন্দির তৈরি করবে। এই মন্দির তৈরি করে এই লাল বাছুরটাকে জবাই করে দিয়ে তারা এখানে পুরা ইহুদি জাতিরা পুড়িয়ে তাদেরকে ছাই করে পানির সঙ্গে মিশিয়ে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে, এটা তাদের আত্মবিশ্বাস। আর যখন তারা এই কাজটা করে ফেলবে তখন দাজ্জাল চলে আসবে, এটা তাদের আত্মবিশ্বাস, তাদের বিশ্বাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য তারা পরিকল্পনা নিয়ে নেমেছে। তারা রাজনৈতিক কোনো জিনিস নিয়ে না, ফিলিস্তিনিদেরকে মারছে এটা না, এটা মুসলমানদেরকে মারতেছে কেবলমাত্র শুধুমাত্র ফিলিস্তিনের মসজিদটাকে, বাইতুল মুকাদ্দাসটাকে ভেঙে দিয়ে তারা মন্দির বানাবে। এই জন্য তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর আমরা শেষের দ্বার প্রান্তে আমরা বসে আছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 7, আবিস-সাআতু ফাস-সাআতু আদহা আমরুহা, কিয়ামতের আসার আগে আমলের প্রতি যত্ন মনোযোগ দিয়ে দিবে কিয়ামতের আগে। কেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন আমল করতে পারবেন কি? যখন কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, তখন কি আমল করতে পারবেন? আমল করতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসার আগে তোমরা কি করো? আমলে মনোযোগ বাড়ায় দাও। এই জন্য 60টি জিনিসের আগে আমাদেরকে জীবনে